আজকে বলবো গু মাখিয়ে ওইসব শয়তানদের পা থেকে আর মাথা পর্যন্ত বানান করে করে মারবেন। এটা ভাঙড় থানা। ইট খোলা বালি দিয়ে সিমেন্ট দিয়ে এই মাটিটা শক্ত করা হয়েছে। আর ওই ভাইজানকে খামচিহ্ন ভোটটা এই জনগণ সবাই দেবে, এত দৌড়ে দেবে ওই শয়তান নামক শয়তান মুছে যাবে। আজকেরকার প্রোগ্রামটা এই যে সমালোচনা এটা হলো সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটা হলো। আর আমি এটা তো বিড়ি খাই ঠিকই, কিন্তু কোন জায়গা থেকে ওরা টিএমজিরা তুলেছে সেটাই তো ঘটনা। ওরা তো চোর, তা চোরের কাজ চুরি করেই কোনো কারণে তুলেছে। তা বিড়ি খেলে কি দোষ? বিড়ি খাওয়া যায় না? ওরা যে আরও কত কি খায় সেটা তো দামি দামি জিনিস বলে মনে হয়। অনেক সময় কুত্তায় পেশাব করে দেয়, সে জিনিসও খায়। হ্যাঁ, তা আমি যদি বিড়ি খেয়ে ভুল করে থাকি তাহলে আমাকে একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কেননা আপনাদের গায়ের ছেলে আমি। কেননা এর যদি ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা দিক, এই শয়তান মোল্লা নিয়ে একটু কথা বলবো কি? ও তো বললো আমার কাঁটারাঙার বুকে মাটিতে দিয়ে জ্যান্ত পুঁতে ফেলবে। তো ও কেমন ষাঁড়। আর ওই দিদিকে বলবো ও কার কাছ থেকে অর্ডার নিয়েছে, কার কাছে টেন্ডার নিয়েছে? মনে মুদির কাছ থেকে নিয়েছে। হ্যাঁ, তাই পুঁতে দেওয়ার অর্ডারটা টেন্ডারটা নিয়েছেন। তো আমরা মনে হয় কি বেঁচে আছি বলে মনে হয়? নেই। তো মরার আগে আমাদের পরিবার যেগুলো আমরা রেখে দিয়েছি, মা বোন চাচি এবং বোনরা, তারা ঝ্যাঁটায় গু মেখে রেখে দিয়ে আগের দিনকে বলেছিলাম পায়খানা মেখে একটু ভদ্রতা বলেছিলাম, কিন্তু আজকে আর ওটা বলবো না। আর কাঁচা কুঞ্চি প্রতিটা লোক আমাদের কর্মীদের বলবো, আইএসএফের কর্মীদের বলবো যেন রেডি থাকে এবং আগামী দিনকে রাখতেই হবে। তাই না হলে এদের মতন শয়তানদের জব্দ করা যাবে না। তাই ওনার পাততলাতে এমনি মাটি সরে গেছে, কেননা ক্যানিংয়ের মাটিটা ওটা ওই জলকার এলাকা তো একটু নরম পাক্কাটা, ওটা পুঁততে ওর সুবিধা হয়। এটা ভাঙড় থানা। ইট খোলা বালি দিয়ে সিমেন্ট দিয়ে এই মাটিটা শক্ত করা হয়েছে, আর শক্তও আছে আল্লাহর তরফ থেকে। ওর মতন শয়তানকে আরে ও তো পোতপার আগে ওর কোমরের নিচের থেকে ওই যে ঠ্যাংটা আছে না, ওটা হাড় একটাও থাকবে না। চ্যালেঞ্জ থাকলো, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আর কেস কাবাডি বউ দিয়েছেন তো কাশীপুর থানায় কলকাতার পুলিশ ওনারা এসছেন, ওনারা একটু ভালো করে তদন্ত করে কেসটা লিখতে বলবেন, কেননা আমরা তো সেই চোরের মধ্যে থাকি না। তাই আমাদের কেসটা লিখতে গেলে একটু জেনে শুনে লিখতে হবে। হ্যাঁ, লিখতে দেখে শুনে কিন্তু লিখতে হবে। আমরা দোষ করব না। আপনাদের নামে এফআইআর করলে, ডায়েরি করলে আর আমাদের তুলে নিয়ে যাবে আমাদের ছেলেপিলেরা, কি আর আঙুল চুষবে? না, আঙুল চুষবে না। আপনাদেরও দেখে শুনে কাজ করতে হবে, কেননা আমরা নির্দোষী লোক। আমি 2021-এ একটা গান বলেছিলাম, তো গান বলার কারণে আমি ব্যবসা করতাম ওই ঘটপুকুরি লাইনে। ডেলি 500 টাকা ভাড়া ছিল দোকানটার, তাতে আমার রুজি রুটি ছিল। রুজি রুটি আজ সেখান থেকে আজ 5টা বছর হতে চললো আমি বসে আছি। তাহলে আমি কেমন অবস্থায় আছি, কেমন অবস্থায় আমার দিনটা চলছে, এই টিএমজির ওই দিদির লোক একটু বুঝুক। কিন্তু কি কথা হলো, কি বলবো, আর বলতে গেলেই তো বলছে আর জ্বালা করবে। তো জ্বালা যন্ত্রণাটা চাপুক, এই জনগণ তার জবাব সামনে 26-এ দেবে। হ্যাঁ, আর ওই ভাইজানকে খামচিহ্ন ভোটটা এই জনগণ সবাই দেবে, এত দৌড়ে দেবে ওই শয়তান নামক শয়তান মুছে যাবে, ও ছবি আর দেখা যাবে না। এটি আমি বলতে চাচ্ছিলাম, বা এটি আমার বলার মধ্যে এসেছে, এটা আমার অন্তর থেকে আমি বলছি। তো আমরা পিছিয়ে যাওয়ার লোক না, আমাদের পুঁতে দেবে মানে আমরা মরে গেছি। তো বেঁচে থাকবো কী করে সে আশা আমরা নিয়ে সামনের দিনগুলোকে দেখব। এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত আমি আমার বক্তব্য ইতি করলাম। আজকে 2 দিন ব্যাপী আপনাদের স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সম্মেলনে এবং আজকে শেষ মুহূর্তে আমরা দেখলাম যে ছাত্র জনতার সমাবেশ। এই সমাবেশ কতটা সফল বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, শুধুমাত্র ছাত্ররাদেরকে নিয়ে কাজ নয়, শিক্ষা ছাত্রদের সাথে যেমন যুক্ত, অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে। সেই জন্য আমরা রাজ্য সম্মেলন করেছি 1.5 দিন ধরে।
আর ঘন্টা কয়েক আমরা করলাম ছাত্র জনতা সমাবেশ, অর্থাৎ অভিভাবকদের সাথে ছাত্রদেরকে নিয়ে শিক্ষার কোন কোন জায়গায় কী অবস্থা, শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্য কতটা পিছিয়ে, স্কুল কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছে, ভর্তির সংখ্যা কমে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ব্যাপকভাবে ভাঙড়ের সাধারণ মানুষ, আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা শাখা সংগঠন হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট, ঠিক কথা, কিন্তু আজকে প্রচুর সাধারণ মানুষ আজকে উপস্থিত হচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। কারণ আমরা লোক জমায়েতের ব্যাপারে বেশি আমরা ছিলাম না, কারণ আমাদের এটাই ছিল যে কত বাইরে থেকে লোক আসে আমরা দেখবো, মানে বাইরে থেকে লোক মিনস আমাদের পার্টির সংগঠনের বাইরে লোক আসছে কি আসছে না, এটা আমাদের পরীক্ষা করার ছিল। দেখুন তো ব্যাপকভাবে লোক এসছে, যারা আমাদের পার্টির অঞ্চলে আমরা দায়িত্ব দিলে তুমি 5,000 করলে আনলে তো ওখানে লোক ধরা দিচ্ছে, কিন্তু আমরা সেই কাজটা না করে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে জুড়তে চাইছে দেখলাম, তাতে আমরা সাকসেস। সাধারণ মানুষ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশে তারা গ্রহণ করেছে। তৃণমূল ছাত্র পরিষদ বলছে যে ছাত্র সমাবেশের নাম করে সব ডুঙ্গি বাহিনী নিয়ে এসছে, সব বয়স্ক লোকদের। হ্যাঁ, তৃণমূলের নেতাদের বক্তব্য, যেটা আমাকেও আমাদের ছেলেটা যে স্ক্রিনশট পাঠিয়েছে, আমি ভাবতে পারছি না বিজেপি যে ভাষায় কথা বলে তৃণমূলের টিএমসিপির ছেলেমেয়েরাও সেই ভাষায় কথা বলতে শুরু করে দিল। যদিও কদিন আগে শওকতবাবু বলেছিলেন না যে আইএসএফকে ভোট দাও না, বিজেপিকে ভোট দাও, অনেক সুবিধা বেশি পাবে, এই ধরনের কথা বলেছিল। মানে কোনো একটা জায়গায় সেই রসুনের কোয়াটা কোনো একটা জায়গায় গিয়ে মিশছে। তো তৃণমূলের যে কথা বলছেন ওদের কথাকে আমরা পাত্তা দিই না, ওরা হতাশার মধ্যে আছে। সামান্য একটা কলেজে নির্বাচন করতে ওরা ভয় পাচ্ছে। আমাদের জাগলগাছি হাই মাদ্রাসার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে আমাদেরকে দিল না, মানে তারা কন্টেস্টের সামনে হতে ভয় পাচ্ছে। ফলে যখন এত মানুষজন দেখছে এরা লুঙ্গি বাহিনী বা মিথ্যাভাবে যেভাবে বিজেপি অপপ্রচার চালায় এরা চালাচ্ছে। তবে একটা কথা বলবো, ওদের নামে যত ডিসকাশনই আপনি বা এর কম হয়ে যাবে, ওদের ওরা তাৎপর্যের মধ্যে রাখি। ভাঙড়ে এসে সুন্দরবনের মধু পেলেন এবং জয়নগরের মোয়া আর একদিকের পাঞ্জাবি, কি বলবেন এতগুলো এটা বড় অ্যাচিভমেন্ট, এটা তো আবার অনেকটা রাগ হয়ে যাবে। আর বললেন না ভাঙড়ের সবজি, ভাঙড়ের তাজা সবজি, যেটা জ্যোতিবাবু চেয়েছেন এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করতে, তারপরে গঙ্গাতে অনেক পানি বয়ে গিয়েছে, যার আগামী দিনে যদি রাজ্য পরিচালনার দায়িত্ব পাওয়া যায় সেটা আবার জ্যোতিবাবুর স্বপ্নটা বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব। তো এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট, সত্যি বড় পাওনা যে আমাদের ছাত্রদের যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, এটা আমি সত্যি অ্যাপ্রিসিয়েট, আমি আপ্লুত যে এদের এই যে আমি শুধু একটা জিনিস জানতে চাইবো, আমার জামার সাইজ তোমরা জানলে কি করে? ও দেখেছো, আমি কিন্তু জানি না। আমি নামাজ পড়ে যখন বার হলাম আমার মনে হলো একটা এরা জিজ্ঞাসা করবো, তোমরা এরা এই যে এরা আমার জামার মাপ নিয়েছে কিন্তু আমাকেও জানায়, মানে এই চতুরতাটাও দরকার আছে আজকের দিনে। তবে এটা লিমিটের মধ্যে যেন থাকে, এই চতুরতাটা মানুষের ক্ষতি না করার ক্ষেত্রে চতুরতা না হয়, মানুষের ভালোর জন্য। একটা আমাকে ইমপ্রেস করেছে, আমার ভালো লেগেছে, আমাকে সত্যিকার আমার